নমস্কার বন্ধুরা, আমি শাওনি। আজ আমি তৈরি করব ছানার কোপ্তা কারি। দেখেই বুঝতে পারছেন ছানার কোপ্তা কারি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আপনারা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি ছানার কোপ্তা কারি। তৈরি করার জন্য প্রথমেই আমি ছানা তৈরি করে নিয়েছি, ছানার জল ঝরিয়ে প্লেটে নিয়ে নিয়েছি ছানা। এরপর হাতে করে মাখিয়ে নিচ্ছি যাতে করে ছানাটা খুব ভালো করে সেপারেট হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, দুটো এলাচ থেতো করে অ্যাড করছি। এলাচ দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, সেই জন্য এলাচ অ্যাড করছি। 1 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে করে কোপ্তার মধ্যে সুন্দর একটা বাইন্ডিং আসে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়েছি ও দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো চিনি। অবশ্যই একটু চিনি অ্যাড করবেন, একটু মিষ্টি ভাবের হলে কোপ্তাটা খেতে বেশি ভালো লাগে। হাতে করে সমস্ত উপকরণ যাতে ভালো করে মিশিয়ে যায় আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর একটু একটু করে আমি ছানা নিয়ে হাতে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই কোপ্তা বানিয়ে নিতে পারেন। আমি গোল শেপ দিয়ে কোপ্তাটা বানাচ্ছি। দেখুন হাতে করে এইভাবে একটা গোলাকার শেপ দিয়ে নিয়েছি, প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত কোপ্তাগুলো আগে তৈরি করে নিচ্ছি। এরপর আমি কোপ্তাগুলো ভেজে নেব। অবশ্যই এই কোপ্তা কারিতে একটু কর্নফ্লাওয়ার অথবা ময়দা আপনারা কোপ্তা তৈরি করার সময় অ্যাড করবেন। তা না হলে কিন্তু যখন কোপ্তাগুলো ভাজতে যাবেন তেলের সাথে, তখন হয়তো কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ময়দা বা কর্নফ্লাওয়ার দিলে সুন্দর একটা কোপ্তার মধ্যে বাইন্ডিং আসবে, এতে করে কোপ্তাগুলো ভাজার সময় ভেঙে যাবে না। দেখুন গ্যাসের ফ্লেম লোতে রেখে সাদা তেলের সাথে 1 চামচ মতো ঘি অ্যাড করে কোপ্তাগুলো একে একে ভেজে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই কোপ্তাগুলো ভেজে নিতে হবে। একটু তেলের সাথে ঘি অ্যাড করে ভাজছি যাতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। মিক্সিং জারে আগে থেকে একটা মশলা রেডি করে নিয়েছি। কোপ্তা ভাজার অবশিষ্ট তেলে 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে একটা তেজপাতা দিয়েছি ও দিয়ে দিচ্ছি মিক্সিং জারে তৈরি করে রাখা মশলার পেস্ট। অনবরত নাড়াচাড়া করে মশলা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো এখানে অ্যাড করেছি। ভালো করে মিক্স করে সমস্ত মশলা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হতে হতে অপরদিকে আমি আবারও একটা মশলা তৈরি করে নেব। দেখুন একটু জল অ্যাড করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 3 চামচ মতো দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিচ্ছি। দুধের সরও একটু এর মধ্যে অ্যাড করা আছে। কয়েকটা কাজু বাদাম ও প্রায় 1.5 চামচ মতো পোস্ত ভালো করে মিশিয়ে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট আমি দিয়ে দেব ভাজা মশলার উপর। দেখুন পেস্ট তৈরি করে নিয়ে ভাজা মশলার উপর দিয়ে আবারও খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব। প্রথমে যে মশলাটা মিক্সিং জারে তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া রসুন, 1.5 ইঞ্চি মতো আদা ও একটা মিডিয়াম সাইজের টমেটো ও একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পর কাজু বাদাম, পোস্ত ও
দুধের যে পেস্টটা মিক্সিং জারে বানিয়েছিলাম সেটা দেওয়ার পর আবারও মিক্সিং জার ধোয়া জল দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে বুঝতে হবে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানোর পর ছোটো বাটির 1 বাটি মতো জল অ্যাড করেছি, একটু লবণ দিয়েছি ও দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা। ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেঁচে রাখা কোপ্তা। কোপ্তা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 চামচ মতো ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। কোপ্তা দেওয়ার পর কিন্তু বেশি ফোটাবো না। প্লেটে তুলে নিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে আমি সাদা ভাতের সাথে সার্ভ করব এরকম কোপ্তা কারি। ধন্যবাদ।